আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন টমেটো দিয়ে স্বাস্থ্যকর একটা রেসিপি। এইটা প্রায় ফুচকার মতোই টেস্ট, আর এইটা খেলে ফুচকার কথা আমার মনে হয় আপনারা ভুলে যাবেন। এতটাই মজাদার আর ঝটপট বানিয়ে নেওয়া যায় হেলদি একটা জিনিস। তো বেশি কথা বাড়াবো না। এখানে নিয়েছি টমেটো, পাকা টমেটো, যতটা পারবেন পাকা টমেটো নেবেন এখানে। আর আমি যে সাইজের টমেটো নিয়েছি এটার থেকে চেষ্টা করবেন একটু বড় সাইজের টমেটো নিতে। তো টমেটোগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে নিয়েছি 3টা আলু আর 2টা পেঁয়াজ, আর সাথে আছে একটা লেবু। তো আপনারা টমেটো বেশি নিলে সব কিছু বেশি পরিমাণে নেবেন। তো সব কিছু কুচি করে কেটে নিয়েছি, যতটা সম্ভব কুচি করে কেটে নিতে হবে। আলু কেটে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। আর এদিকে পেঁয়াজগুলো আমি এবার তেলে ভেজে নেব। আর এই যে এইটুকু পেঁয়াজ রেখে দিলাম, এটা কাঁচা ব্যবহার করব, আর এইটুকু বেরেস্তা ব্যবহার করব। একটু বেশি পেঁয়াজে ভেজে নিলে খুব ভালো ভাজা হবে, এটা বেরেস্তার মতো মুচমুচে। তো এই যে ভাজা হয়ে গেছে, বেরেস্তার মতো সুন্দর একটা কালার চলে এসেছে। এটা আবার উঠিয়ে রেখে দেব। আর একই কড়াইতে আবারও দিয়ে দেব সেই কুচি করে রাখা আলুগুলো। চুলার জাল একটু কমিয়ে দিয়ে একইভাবে ভেজে নিতে হবে। বেশি সময় লাগবে না, এটা ভাজতে হয়তো সময় লাগবে আলু আর পেঁয়াজ মিলে 6 থেকে 7 মিনিটের মতো। তো আলু দেওয়ার পরে এরকম একই রকমভাবে নেড়েচেড়ে এটা ভেজে নিতে হবে। তো দেখুন এটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর অতিরিক্ত কড়া করে ভাজার প্রয়োজন নেই। যখন দেখবেন যে ভাজতে ভাজতে একদম পাতলা হয়ে গেছে আর একটা শব্দ আসছে, আর দেখবেন যে এই বুদবুদগুলোও একদম কমে গেছে। তো দেখুন ঠিক এই যে এরকম মুচমুচে হয়েছে কিছু, আর কিছু একটু নরম আছে, এই পর্যায়ে রাখতে হবে। অতিরিক্ত কালার করে ভাজার প্রয়োজন নেই। তো এগুলো রেখে দিলাম সাইডে। আর এদিকে ধনিয়া পাতা নিয়েছি, কুচি করে নিলাম। আর টমেটোগুলো এবার কেটে নেব। আমি যে ভাবির কাছ থেকে রেসিপিটা শিখেছিলাম, মানে আমাকে আমার পাশের ফ্ল্যাটের আমার সবচেয়ে পছন্দের ভাবিটা আমাকে শিখিয়েছিল এই জিনিস। মানে প্রথমবার যখন আমি খেয়েছিলাম আমি এতটাই ফিদা হয়ে গিয়েছিলাম। এখন আমি বারবার মানে এটা বানাই আর কি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমার কাছে এটা পুরো একটা নতুন রেসিপি। তো আমি যে ভাবিটার কাছ থেকে শিখেছিলাম, ওই ভাবিটা 4 ফালা করে নিয়েছিল টমেটো। তো আমি ছোট সাইজের টমেটো নেওয়ার কারণে 4 ফালা করে দেখলাম। প্রথমে একেবারেই ছোট, ভিতরে মশলাগুলো দেওয়া যাবে না, তো এই জন্য আমি 2 ফালা করে নিলাম। আর ভেতরে যে এগুলো আছে এগুলো বীজগুলো, আপনারা চাইলে সালাদ করে খেতে পারেন। এদিকে এবার নিয়েছি ভেজে রাখা আলু আর পেঁয়াজ, সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চটপটি মশলা আর স্বাদ মতো লবণ। এই চটপটি মশলাতে কিন্তু ঝাল লবণটা থাকে, একটু বুঝে শুনে লবণ অ্যাড করবেন এখানে। তো এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে দেখলাম আর টেস্ট করে দেখলাম যে টেস্ট সব কিছু ঠিক আছে। তো এত মজা লাগছিল এই ভাজা আলু আর পেঁয়াজটা, মনে হচ্ছিল তখনই খালি খালি খেয়ে নেই। তো যাই হোক, এই যে এবার দিয়ে দিলাম টমেটোর ভেতরে এরকম করে একটু চেপে চেপে দিতে হবে। আপনারা যখন এইটা বানাবেন তখন বুঝবেন এর ঘ্রাণটা কেমন, একেবারে অন্যরকম আর অসাধারণ খেতে। তো তারপরে এবার দিয়ে দিলাম কাঁচামরিচ। আপনারা যদি ঝালটা খেতে বেশি পছন্দ করেন এখানে কাঁচামরিচ আরও বেশি দিতে পারেন। সবগুলোর পরে কাঁচামরিচ দিয়ে এবার আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে শসা কুচিটা ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আপনারা যারা ধনিয়া পাতা কুচি বেশি পছন্দ করেন তারা কিন্তু এখানে বেশি ধনিয়া পাতা দেবেন। যারা বেশি ধনিয়া পাতা দিয়ে খান আর কি, তাদের কাছে এটা বেশি ভালো লাগবে। আমি ধনিয়া পাতার গন্ধ কাঁচা একটু কম পছন্দ করি, তো এই কারণে আমি অল্প পরিমাণে এখানে ধনিয়া পাতা দিয়েছি। তবে অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতাও এখানে অ্যাড করতে। এই যে সব কিছু খুব সুন্দর করে এবার দিয়ে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দেবো লেবু। তো আমি যে লেবুটা ব্যবহার করেছিলাম এতে রস খুবই কম ছিল, তো এরকম একটু রস বের করে করে দিয়ে দিলাম। চেষ্টা করবেন যতটা সম্ভব এখানে টক ব্যালেন্স রাখতে, মানে এতটা টেস্ট লাগবে তাহলে। তো এই যে সব কিছু দিয়ে এবার রেডি। এবার খাওয়ার পালা। এইটা একবার খেলে আপনারা মানে আর লোভ সামলাতে পারবে না, বারবার খেতে ইচ্ছে করবে। তো আজকের এই ইউনিক ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকে পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।